যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দক্ষিণ লেবাননের নাবাতিস শহরে চালানো এই হামলায় ২৪ জন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর অস্ত্র পরিবহনকারী একটি যানবাহনে হামলা চালিয়েছে। তবে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অবহিত করেছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার ইসরায়েলের বিমান হামলায় আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও রয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে নাবাতিহে আল ফাউকার আল রাউদাত স্কুলের কাছে একটি রাস্তার পাশে পার্ক করা গাড়িকে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে কয়েকটি যানবাহন ধ্বংস হয় এবং আশেপাশের লোকজনও আহত হন। এ হামলার পর লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি মার্কিন জেনারেল জ্যাসপার জেফারের সঙ্গে আলোচনায় বসেন। তিনি হামলার কড়া নিন্দা জানিয়ে বলেন, এটি স্পষ্টই ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। ২০২৩ সালে ৭ অক্টোবর গাজাভিত্তিক গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহ প্রায় প্রতিদিন ইসরায়েলি সামরিক চৌকি ও ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের পাল্টা হামলায় লেবাননে এখন পর্যন্ত প্রায় ৪,০০০ মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ। বৈরুত ও তেল আবিবের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যাবস্থায় ১৪ মাস ধরে চলা এই সংঘাত বন্ধে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে সাম্প্রতিক ইসরায়েলি হামলা এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই সামরিক পদক্ষেপ যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। যদি লেবানন ও হিজবুল্লাহ পাল্টা প্রতিক্রিয়া দেখায়, তবে মধ্যপ্রাচ্যে আরেকটি সংঘাতের আশঙ্কা দেখা দিতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপেও ইসরায়েলকে পড়তে হতে পারে। সামগ্রিকভাবে ইসরায়েল লেবানন সীমান্তের বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।